বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মানবিক কাজে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলায় আসছি। দক্ষিণ ৩২ হাজারি গ্রামের একজন মানসিক ভারসাম্যহীন এক বোনকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে মূলত আমরা আদিতমারি আসছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা তাকে পরিবারের হস্তান্তর শেষ পর্যন্ত এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস তুলে ধরব। সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। একজন ভারসাম্যহীন মানুষ কিভাবে হারিয়ে গিয়েছিল আর কিভাবে আবার পরিবারে ফিরে আসলো। বামে যাব না? হ্যাঁ, আপনি খুশি আছেন তো? সামনে চলে আপনি খুশি আছেন তো? মিঠুবাবুর বোনের বাসা কোন জায়গায়? বাসাটা ভাই বসুন। হ্যাঁ, আপনার বাসা না পিছন তো ভাবি বসেন বসেন না বসেন বসেন ভাই বসেন বসেন। জি জি, না লোক নাই, বসে ভাই বসে নাই লোক ভাই বসে। আপনি আছেন বাবা, এখানে আছেন, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো খুশি হয়েছেন তো? তো উনি অসুস্থ অবস্থায় আমাদের পার্শ্ববর্তী সীমান্ত উপজেলা ভোলাহাট, ওরই একটা গ্রামের নাম হয়েছে ময়ামারি। ওই ময়ামারি রাস্তায় উনি পড়েছিলেন। রাস্তায় ইন্ডিয়ান পাগল আমাদের রেল স্টেশনে আছে। কথা সামনে আসেন তো ভিডিওটা ধরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে আমরা সেই বোনটিকে তাদের বাসায় নিয়ে আসছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে তাদের আশেপাশের প্রতিবেশী সহ আমাদের এই ইউনিয়নের স্থানীয় মেম্বার ভাইয়ের পরিচয় মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয়। জি, উনিও স্থানীয়, সবাই আছে। আসলে এটা একটা খুবই আশ্চর্য বিষয় যে মানুষটা 3 বছর আগে ভারত চলে গেল মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে, সে আবার বাংলাদেশে ভোলাহাট সীমান্ত দিয়ে কিভাবে বাংলাদেশে আসলো, এটা ভাবার বিষয় আছে। তবে আমরা জানি যে ভোলাহাট সীমান্তে অনেক পাগল পাগলিকে বেছে করে অযথায় ঠেলে পার করে দেয়, সে ইন্ডিয়ানই হোক বা বাংলাদেশেরই হোক। তো ওনাকে যখন পাওয়া যায় অসুস্থ, এর আগে আপনারা দেখেছেন ভিডিওতে, তার পরিচয় খোঁজার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। আমাদের সাংবাদিক জামিল ভাই, ভোলাহাট ফায়ার সার্ভিস, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস সহ আমাদের স্বেচ্ছাসেবক গ্রুপ থেকে তার পরিচয় খোঁজার জন্য আমরা অনেক চেষ্টা করি প্রাথমিকভাবে।
সে প্রাথমিকভাবে সঠিক ঠিকানা দিতে না পারলেও বা তিনি কিছু বলছিলেন সঠিক ঠিকানা, কিন্তু আমি বুঝতে পারি নাই, কারণ ওর কথাগুলো মুখ থেকে বের হচ্ছিল না। এই কয়েকদিন পরে আজকে ওর মুখে হাসি দেখলাম, এখন গাড়ির ওপরে একবার হাসছিল আর এখন হাসি দেখলাম। তো আমরা যা হোক শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতায়। আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এই যে আমরা 3 বছর পর আপনার এলাকার বা প্রতিবেশীর একজন মেয়ে আপনার এলাকায় আবার ফেরত আসলো আমাদের মতো কিছু মানুষের সহযোগিতা, এটা আপনার কেমন লাগছে? এটা বিশাল। আমরা মানে আপনাদের এই সহযোগিতাটা এটা মনে করেন যে একটা আমাদের মাঝে চিরস্মরণীয় হিসেবে থাকবে, যে আজকে যে আমাদের গ্রামের যে একজন মানে প্রতিবন্ধী বলা চলে, পাগল, তাকে যে আপনারা সহি সালামতে আল্লাহর রহমতে আমাদের মাধ্যমে আপনাদের কাছে যে প্রেরণ করলেন, আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে এরকম কেউ করতো না। আসলে আমরা খুবই আনন্দিত হয়েছি। আমার এই মাথাতে যতটুকু আমার জানি যে মানুষ আল্লাহর সৃষ্টিকুলের যত প্রাণী আছে 18,000 মাখলুকাত, এই মানুষের বসে সব না অন্য কিছু, মানুষ সব উপভোগ করবে, ভালোটাও করবে মন্দটাও করবে, কিন্তু আমরা মন্দটা বাদ দিয়ে ভালোটার পর্ব বেছে নিয়েছি। আমরা দীর্ঘ 5 বছর যাবৎ এরকম রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের সেবায় কাজ করছি। আজকে আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে 828 জন। আমরা বিগত দিনে 827 জন আমরা মানুষকে এরকমভাবেই, যারা 2-4 মাস 2-4 দিন 2-4 বছর 20, 30, 40 বছর পর্যন্ত হারিয়ে হারিয়ে রাস্তায় ঘুরছিল। এমনও লোক হারিয়েছে 25 বছর বয়সে হারিয়ে গেছে, ওর বয়স এখন 50, 25টা বছর রাস্তায় ঘুরছে। আরও 25 বছর পার হয়ে গেলেও পরিবার খুঁজে পাওয়া সম্ভব ছিল না যদি আমাদের মতো কেউ উদ্যোগ না নিত। আমরা এমনও বৃদ্ধা মা দিয়েছি রাস্তাতে 37 বছর কাটাইছে, রাস্তায় ছোট ছোট 2-3টা ছেলে মেয়ে রেখে আসছে বাড়িতে। এখন সেই ছেলে মেয়েগুলো বড় হয়ে তাদের বিয়ে শাদী তাদের নাতিপুতি হয়ে গেছে। 37-40 বছর রাস্তায় থাকা একজন পাগলি মায়েরও আমরা পরিবারের সন্ধান পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত সেই বোনটিকে আমরা তার মা বাবার কাছে দিতে পারছি। কই আপনি আসেন একটু, আপনার তো মেয়ে না, আপনার নাম কি? সদরবন। আপনার মনের অনুভূতি কি, কেমন লাগছে? বাবা খুব ভালো লাগছে বাবা। আসলে বলার কিছু নাই, উনি অনেক খুশি হয়েছে, খুশিতে অনেক কান্না করছে। যখন ওনাকে ভিডিও কলে আমি দেখাই তখন অনেক কান্নাকাটি করছে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খুশি। ওনার জীবনে যতগুলা দুঃখ কষ্ট গেছে, যত সুখ গেছে, সবচাইতে মনে হয় যে আজকের দিনটা ওনার জন্য বেশি সুখ। তার মেয়ে পাগল হোক বা প্রতিবন্ধী হোক বা সুস্থ হোক বা মন্দ হোক, তার তো মেয়ে, তার মেয়ে, এক কথায় সে মেয়েটা যেভাবে হোক প্রায় 3টা বছর পরে ফিরে পেয়েছে। এজন্য দোয়া করবেন যারা আপনার মেয়েকে এই পর্যন্ত আনতে, যাদের সহযোগিতা, যাদের পরিশ্রমে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি, সকলের জন্য দোয়া করবেন। আপনার মেয়েটার জন্য দোয়া করি। দেখুন অনেকগুলো মানুষ আছে। আপনাদের কেমন লাগছে বলেন তো? ভালো লাগছে? খুশি হয়েছেন আপনারা? সবাই দোয়া করবেন। সবকিছু টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আজকের এই বোনটার এই প্রাপ্তি কোটি টাকা দিয়েও পাওয়া যেত না, যেত নাকি? এর পরিবর্তে আরেকজনকে যদি আমরা মনে করেন যে 10 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসে দিলাম, সেটা কি মেয়ে হিসেবে মানতো? মানতো না। 100 কোটি টাকা দিল সে মানতো না। অথচ এইটা তার দাম 1 টাকা না থাকলেও তার কিন্তু মেয়ে, আপনাদের প্রতিবেশী। এই জন্য আপনাদের সকলের দোয়া চাই। সর্বোচ্চ পাওয়া হচ্ছে যে আপনারা দোয়া করবেন যাতে করে আমরা এরকম মানুষের সেবায় আরো কাজ করতে পারি। আমাদের ছোট্ট একটা সংগঠন, আমি একজন গরিব অসহায়, আমি অসহায় না কাজ করি, আমি কিন্তু বড় লোক না। আজকে আমি এই যে হাতের আমার অ্যাক্সিডেন্ট প্রায় 1 মাস হয়ে গেল, আমি ঈদের কোরবানিও করতে পারিনি এই হাত নিয়ে, কথা বলছেন। একজন ভারসাম্যহীন মানুষকে রাস্তা থেকে তুলতে যায়, তার আঘাতেই কিন্তু আমার এই হাতটা ভাঙছে। তারপরে কিন্তু আমার কাজ বন্ধ নাই। এই হাত ভাঙার পরে এই পর্যন্ত আমরা প্রায় 27 জন লোক দিলাম এই হাত নিয়ে। অথচ ডাক্তার আমাকে বলছিল যে আপনি ফুল রেস্টে থাকবেন 1 মাস, কিন্তু আমার 1 মাস তো দূরের কথা, 1 ঘন্টাও আমি রেস্টে থাকতে পারি না। তো যাই হোক, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। কোটি টাকা আলাও কিন্তু এই কাজ করে না, এক মুঠ ভিক্ষাও দেয় না, এমন লোক আছে না। তো আমরা করছি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক ব্যবহার করেন এই এলাকার, আমি কিন্তু লালমনিরহাট জেলার প্রায় উপজেলার প্রায় গ্রামের অন্তত 20 থেকে 25 জন লোক আমি এই পর্যন্ত দিয়েছি। এর আগে আমি 2-3 বার আসছি, কিন্তু এই জায়গা এই প্রথম আসলাম। আমি পাটগ্রাম আছে না রেল স্টেশন, সেই পর্যন্ত কিন্তু আমি কয়েকবার গেছি। তো যাক, আল্লাহ তাআলা বড় নিয়ামত, আমরা একটা সফল কাজ করলাম।
আমাদের যারা স্বেচ্ছাসেবক টিম আছেন, যারা হৃদয়বান ভাই আছেন, বোন আছেন, বন্ধু আছেন, যাদের সহযোগিতায় আমরা এত বিশাল বিশাল মানবিক কাজ সফলভাবে সম্পন্ন করতে পারছি, সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। আমাদের পাশে থাকবেন। আমাদের এই কাজগুলোকে যদি আপনাদের ভালো না লাগে, আপনি বাজে মন্তব্য করবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। গত 2 দিন থেকে অনেক মানসিক টেনশনে আছি, কারণ বোনটি গতকাল থেকে আসলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে খাচ্ছিলেন না, শুধু হালকা কিছু পানি আর কিছু বিস্কিট খাবার খেয়ে কিন্তু আছে। তো আমি অনেক টেনশনে পড়েছিলাম, তবে আল্লাহর উপর ভরসা ছিল যে তাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো, পৌঁছে দিয়েছি। আবারও সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ। আর আছেন, চাপায় আছেন। আল্লাহ যেন আপনাদের নেক হায়াত দারাজ করে, আল্লাহ যেন আপনাদের ভিতরে রহমত বর্ষণ করে। দোয়া করেন যাতে করে আপনাদের এলাকার মানুষ হোক, বাংলাদেশের যে প্রান্তেরই মানুষ হোক, যাতে করে আমরা তাদের পাশে থাকতে পারি।